নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। বিভিন্ন পেশাগত বৃত্তিগত দাবি মিলিয়ে মোট 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হলো গোয়ালপুকুরের অবর বিদ্যালয় পরিদর্শককে। শুক্রবার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির গোয়ালপুকুর সার্কেলের পক্ষ থেকে অবর বিদ্যালয় পরিদর্শককে এই দাবি পেশ করা হয়। এদিনের ডেপুটেশনে গোয়ালপুকুর সার্কেলের এবিপিটি এর নেতৃত্বরা ছাড়াও ইসলামপুরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে হলো অবিলম্বে প্রধান শিক্ষক স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, স্বচ্ছ বদলি নীতি চালু করতে হবে, শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না, মিড ডে মিলের ক্ষেত্রে আর্থিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে হবে, প্রত্যেক শিক্ষককে হলিস্টিক রিপোর্ট কার্ড পূরণ করবার জন্য অফলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি উল্লেখযোগ্য দাবিগুলি ছিল প্রত্যেক শিক্ষককে নিজ নিজ পিএফ এর হিসাব প্রদান করতে হবে, বিদ্যালয়গুলিতে প্রাচীরের ব্যবস্থা ও পরিকাঠামোর উন্নয়ন করতে হবে, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করতে হবে এবং সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএর এরিয়ারের 25% অবিলম্বে প্রদান করতে হবে এবং শিক্ষাবর্ষের শুরুতেই কম্পোজিট গ্রান্ট প্রদান করতে হবে। এদিন ডেপুটেশন শেষে শিক্ষকরা কি বললেন চলুন শুনে নেওয়া যাক নিউজ টুডে ইন্ডিয়াতে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া, গোয়ালপুকুর। আমরা এবিপিটি অর্থাৎ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আপনারা জানবেন যে আমরা প্রায় 1 মাস আগে এই গোয়ালপুকুর এসআই অফ স্কুলসকে একটা ইন্টিমেশন দিয়েছিলাম যে গোয়ালপুকুর সার্কেলের শিক্ষার স্বার্থে শিক্ষক এবং ছাত্রদের বিভিন্ন সমস্যা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তাকে একটা স্মারকলিপি দেব এবং প্রায় 1 মাস আগে এসআই সাহেব তাকে একটা ইন্টিমেশন দেওয়া হলো এবং তিনি সময় দিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যেদিন डेपुटेशनर दिन आज हम लोग गोवालपुकुर एबीपीटी की जानिब से एसआई साहब को लाउडली हाँ आज 1 अगस्त हम लोग गोवालपुकुर एबीपीटी की जानिब से एसआई साहब को सर्किल और कुछ और प्रॉब्लम्स के बारे में बताने के लिए हम लोग आए थे, लेकिन इत्तेफाक से एसआई साहब मौजूद नहीं है, रिसीव करके दे गया है। हम लोग आइंदा दिनों में और भी प्रॉब्लम्स को लेकर के जो बच्चों का प्रॉब्लम है, स्कूल के बच्चों का, स्कूल के इंफ्रास्ट्रक्चर का जो प्रॉब्लम है और टीचर्स का जो प्रॉब्लम है, उनको लेकर के हम लोग आइंदा दिनों में आएंगे और उम्मीद करेंगे कि एसआई साहब हम लोग के साथ कोऑपरेशन का हाथ बढ़ेगा। দেখুন বিষয়টা হলো আজকে আমরা এবিপিটি অর্থাৎ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। আপনারা জানবেন যে আমরা প্রায় 1 মাস আগে এই গোয়ালপুকুর এসআই অফ স্কুলসকে একটা ইন্টিমেশন দিয়েছিলাম যে গোয়ালপুকুর সার্কেলের শিক্ষার স্বার্থে শিক্ষক এবং ছাত্রদের বিভিন্ন সমস্যা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে তাকে একটা স্মারকলিপি দেব এবং প্রায় 1 মাস আগে এসআই সাহেব তাকে একটা ইন্টিমেশন দেওয়া হলো এবং তিনি সময় দিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যেদিন ডেপুটেশনের দিন সেদিন এসআই ডেপুটেশনের সময় থাকলেন না। তাহলে এর দ্বারা কি বার্তা প্রমাণিত হয় এটা কিন্তু বুঝে নিতে হয় যে এই অফিসটাতে কি চলছে। এবার আমাদের যে শিক্ষকদের কিছু স্বার্থ, এই শিক্ষক ছাত্র তাদের জন্যই তো অফিস এবং তাদের সমস্যা নিয়ে আজকে আমাদের আসা। তাদের সমস্যা নিয়ে 1 মাস আগে বললাম, তিনি সময়টা দিলেন না এবং তিনি আজকের ডেটে অন্য জায়গায় চলে গেলেন। কি বার্তা বহন করে সেটা আপনাদেরকে ভাবতে হবে। তবে এটা বলে রাখি, যদি উনি ভেবে থাকেন যে এইভাবে পাশ কাটিয়ে চলে যাবেন বা কাউকে খুশি করার জন্য এটা করছেন, তাহলে আগামী দিন কিন্তু বৃহত্তর আন্দোলন করবার জন্য আমরা উত্তর দিনাজপুর জেলা কমিটি এটাকে বুঝে নেব। আমাদের প্রথম কথা, শিক্ষাকে ধ্বংস করতে দেব না, সে যত বড়ই মাতব্বর হোক না কেন। যদি কেউ ভেবে থাকে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করে রাখবে, টিচারদেরকে ভয় দেখাবে, টিচারদেরকে ভয় দেখিয়ে একটা অনুশাসনের মধ্যে নিয়ে চলে আসবে, এই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে চলবে না। তাকে এটা আমরা মনে করিয়ে দিতে চাই এবং তাকে এটা বলে দিয়ে দিতে চাই যে তার দায়িত্ব তিনি পালন নিশ্চিতভাবে তাকে করবেন আগামী দিন। আর আমাদের যারা শিক্ষক আছে
এবং শিক্ষার স্বার্থে যে কাজ করে চলছে অনবরত, আমাদের দায়িত্বটাও আমরা বুঝি, আমরা আমাদের কাজটাও করব। কিন্তু বিষয়টা হচ্ছে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে গোটা রাজ্য জুড়ে যখন হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা চলছে, সমস্ত মন্ত্রী নেতারা হচ্ছে চুরির দায়ে হচ্ছে জেলে বসে আছে, এবং সেই সময় এই এলাকার যে শিক্ষা পিছিয়ে পড়া এলাকা, সাধারণ মানুষ চায় হচ্ছে তাদের ছেলেরা যে লেখাপড়া শিখুক, এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তার সাথে হচ্ছে আমরা আলোচনার জন্য যখন এসেছিলাম, তিনি আজকে কি করলেন, এখান থেকে পালিয়ে চলে গেলেন আর ডেপুটেশনে থাকলেন না। এই জিনিস মেনে নেওয়া যায় না। ঠিক আছে, আমরা এখানে আজকে একটা কপি দিয়ে গেলাম, কিন্তু আগামী দিনের জন্য হচ্ছে প্রস্তুত ওনাকে থাকতে হবে, এইটুকু বার্তা আমরা হচ্ছে আজকে উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে দিয়ে যেতে চাই।